জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান। বলেন তুমি রহমান তুমি মেহেরবান। এ বন্ধু ও লাল মায়ের বাবারা, আমি বলছিলাম ভালো যদি বাসবা নবীরে ভালোবাসার মতো জান্নাত চাওয়া লাগবে না। এই আদর্শটা আমি অন্য কোনো মৌলবী থেকে শিখি নাই। এই আদর্শের কথা শিখছি নবীর প্রিয় সাহাবী হযরতে কাতাদা থেকে। কার থেকে বলছি? কার থেকে? হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা। এই আদর্শের কথা শিখছি হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আমার নবী আপনার নবী কাফেরদের সঙ্গে কথা বলছেন, তোমরা যদি আমার কথা না মানো, এটা যদি তোমরা যদি আল্লাহর কথা না মানো, আমার কথা যদি না মানো, আর তোমরা যদি আমি নবীরে মেরে ফেলার ষড়যন্ত্র করো, এই কোরআনের অনুভূতিকে দাফন করার ষড়যন্ত্র যদি করো, আর ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র যদি করো, তোমরা যদি তোমাদের বাপ দাদার ধর্ম প্রতিষ্ঠা করতে চাও, ইসলামের নাম নিশানা মুছে ফেলতে চাও, তোমাদের সঙ্গে আর সরল ভাষায় চলবে না, হাতের মধ্যে তলোয়ার নিব। ওয়াজ পরিষ্কার। আল্লাহর হাবিব হেরা গুহার মধ্যে ধ্যান করেছেন। ধ্যান কি করেছেন? মুরাকাবা। মুরাকাবা তসবিহ গনে গনে আল্লাহকে জিকির করেছেন, আর আল্লাহকে তপস্যা করেছেন, সাধনা করেছেন। এটার নামও ইসলাম। আবার আল্লাহর হাবিব প্রয়োজনে রাজপথে তলোয়ার নিয়ে নেমে গেছে, এটার নামও ইসলাম। আমরা দেশের কিছু পিসাব আছে, মরিচ যদি নিয়া লাউ লইয়া যা আর হইল মাছ লইয়া যা, খুশি। আর আমরা মতন বেড়া যদি যাই কই পাজান, আপনার তো কয়েক লাখ মুরিদ আছে। এখন ইসরায়েল তো ফিলিস্তিনের উপর আক্রমণ করছে বাজান, আয়েন না একটা ময়দানে প্রতিবাদ করি ইসরায়েলের বিরুদ্ধে। তখন ওই ফিসাব কি কইলেন? ফিসাব তোমরা যাও, আল্লাহ 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 আল্লাহ। কথা বলেন, হাত দিলে কোন, হাত দিলে কোন, কেটে কেটে পরিষ্কার কথা। সুইডেনে কোরআনে আগুন ধরাই দিয়েছে গত বছর রোজার ঈদ, কুরবানি ঈদের দিন। আমি চলে গেছি ঢাকা, ফ্রান্সে ব্যঙ্গ করছে, আমি চলে গেছি বাইতুল মুকাররম, 1000 লোক নিয়ে প্রতিবাদ করছে। আর কিছু কিছু সুবিধাবাদী জিন্দাবাদ আছে, চলেন না একটু বাইতুল মুকাররম না মুরিদ 20-25টা বাস দিন না, তোমরা যাও, আর যারা আমার আছে হেরা যাইব না। আল্লাহ আল্লাহ, এরা মুনাফিক, এরা সময়ে কথা বলে না। এরা যখন সময়ে কথা না বলে, নীরবতা অবলম্বন করে, তখন ইহুদি খ্রিস্টানরা আমাদের মুসলমানদের বাইতুল মুকাদ্দাসকে ভেঙে ফেলার ষড়যন্ত্র করে। জিন্দাবাদ জিন্দাবাদ।
আমার গাছের মধ্যে মধুর চাক বসছে। 12 দিন পরে সান্দের লগে মিলায়া মধুর চাক কাইটা 4.5 কেজি পীরের বাড়িতে নিয়ে গেছে। আব্বা আপনার লাগে আনছি। কি দরকার ছিল বাবা? না বাজানে ঠিক আছে তুমি আনছো, এটা তো সুন্নত। মজা লাগে আমার ফুলাফান টিপের, আমার ফুলাফান টিপে তোরা তাই স্যার কেউ লাগতো না। মুরব্বীর কমালি হুকুম দেন। আমি ফুলাফানের কাতারে আসি, বয়স 43 হলে কি হইছে? আমি আপনারা দল কথা কোন ঠিক না বেঠে? আমি কি বানায় কথা কইতাছি? মজা আছে। কে দিছে না ভাই? আপনার কিছু হাদিয়া দিয়ে আমি খুশি হব। আপনার কাছে ব্যাগ নিয়ে আবার আসতেছে। বাম সাইডে যান, ব্যাগ নিয়ে যান দিবেন। আর এখানে আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব কি আসছে? আসে না? ভাইস চেয়ারম্যান সাহেব আসছে? আসে না? নির্বাচন বিধিনিষেধ আছে। ভোট না চাইতো দোয়াটা চাইতো। দোয়া তো আমি চাই দেবো না। যাক অসুবিধা নাই, তাছাড়া মনে সমস্যা নাই। যাক বিশেষ অতিথি যারা আসছেন আল্লাহর হস্তে, ওই যে মসজিদে ফিলারটি চাইয়া রয়েছে, আপনারা একটু কয়া যায় এটা একটা জিহাদ, কথা কোন ঠিক না বেঠে? জানের জিহাদ, মালের জিহাদ আছে না নাই? আপনারা রেডি থাকেন। অন্তত পক্ষে আমি যদি কিছু তুইলা দিতাম পারে ভাগ লাগে থাকো, মরে যাবো তো বউ পালা করে। রাতে মনে ঘুমাইছে না, রাতে ঘুমাইছে না, তাহিরি লেগে ঘুমাইছে না। আরে বাপে খুশি গীতা কি কষ্ট হইতেছে? আমি কি দলিলের বাইরে কথা বলতেছি? আমি সাদা ঘুম। আমি কিন্তু এখন গরম এখন নরম, বন বেড়ে ফুলাফান, মেজাজ গরম দিল নরম, কথা বলেন ঠিক না বেটি? যাক ইতা পরে কমু, রাখেন কথা বলেন না, আগে ওয়াজটা গুছাইলি। ইতা ওই বনে আল্লাহর ঘরে আল্লাহ হেফাজত করুন, কথা চিন্তা করেন না। না লাগলে আমরা আছি না। শোনেন বন না আপনারা জবান গিল্লা কন, আল্লাহু আকবার কোন গিল্লা গা? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো। মিসওয়াক করেন কি লেগে কর? সুন্নত। এটা তো সুন্নত, আমি মানি। ওই খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। বাজান ভাত খাইছেন, একটু মিষ্টি খাওয়ান সুন্নত। আচ্ছা বাবা দৌ মজাও ইডিতার গাম জোরে না, টিয়া করো সোনা, রক্ত জরে না। আমার ফ্লামান্ডি কই রাগ কইতাছি। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো। একটু ইকো দে, মশলা দে, মশলা একটু ইকো দিয়া মশলা দিয়া দে। খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক না? কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক না? অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে। আমার যুবক ভাইরা, জীবন দেওয়া শিখেছি নবীর জন্য। নবীর সাহাবী হযরতে কাতাদা থেকে। এখন বলবেন হুজুর নবী তো 27টা যুদ্ধ করেছেন, কাতাদার নামটা কেন আগে আনলেন? এই জন্য আনছি, এই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে তিনি ক্ষতবিক্ষত হয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা?
বদরের যুদ্ধে কাফেরদের সঙ্গে আমার নবীর চুক্তি। এ কাফেররা, ইসলামের প্রথম যুদ্ধ, তোমরা ইসলাম মানতে হবে। কয় না, মানবো না। তাহলে না মানলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার জন্য তোমার দিন। কাফেররা বলে না না, এই আরবের জমিনে আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মারতে দিব না। গোপনে একটা ষড়যন্ত্র করলো। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের বিরুদ্ধে ষড়যন্ত্র, যেখানে পাবে নবীকে খতম করে ফেলতে হবে। কিন্তু ওরা কেমনে নবীরে খতম করবে? আবার নবী বলে, আল্লাহ আমাকে 6টা জিনিস দিয়েছে, 6টা কোয়ালিটি দিয়েছে। 1,24,000 পয়গম্বর। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আসবে, কোন মানুষকে আমার আল্লাহ 6টা মর্যাদা দান করে নাই। এর মধ্যে একটা মর্যাদা হলো আমি সব ভাষাগত জ্ঞান জানি। এই জন্য আপনি নবীরে যেই ভাষায় ডাক দেন না কেন, আমার নবী সেই ডাক বোঝার ক্ষমতা আছে না নাই? 2 নম্বর হলো আমার আল্লাহ সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানায়া দিছে। আর 3 নম্বর হলো ওয়ানুসরিতু বিরুবে, আল্লাহ আমার মাঝে এমন একটা ভয় দিয়েছে, কাফের আমার একা পায়াও মারতে পারে নাই। 27টা যুদ্ধে তলোয়ার চালাইছে, আমারে মারতে পারে নাই। কেন? আমার পিছন দিক দিয়া এমন জিনিস আল্লাহ দিয়া দিছে, কেউ আমারে মারতে আসলে ওরা অজগের আজদা সাপের মতন চোয়াল হয়ে এইভাবে পাকড়াও করে ফেলে।